হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের একটি শিক্ষণীয় ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দারুণ অভাব অনটনে পড়লেন। একদিন স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যদি তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় টোকা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, নিশ্চয়ই এটা ফাতিমার হাতের টোকা। এমন সময় সে আমাদের নিকট এসেছে যখন সে সাধারণত আসতে অভ্যস্ত নয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাদের খাদ্য হল তাসবিহ, তাহলিল ও তাহমিদ, কিন্তু আমাদের খাবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন। মুহাম্মাদের পরিবারের রান্নাঘরে ৩০ দিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে, তুমি চাইলে ৫টি ছাগল তোমাকে দিতে পারি, আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে ৫টি কথা শিখিয়ে দিতে পারি, যা জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি ছাগলের পরিবর্তে বরং আমাকে সেই ৫টি কথা শিখিয়ে দিন, যা জিবরাইল আলাইহিস সালাম আপনাকে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি একমাত্র প্রথম। ২ ইয়া আখিরাল আখিরিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি একমাত্র শেষ। ৩ ইয়া কুওয়াতিল মাতিন, হে আল্লাহ, আপনি একমাত্র শক্তিধর। ৪ ইয়া রহিমাল মাসাকিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি একমাত্র গরিবদের প্রতি দয়ালু। ৫ ইয়া আরহামার রহিমিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি একমাত্র দয়াশীল। এই ৫টি কথা শিখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। মা ফাতিমাকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কি খবর? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দুনিয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বরকম পরিস্থিতিতে আমাদেরকে সবরকারী ও শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখব আমিন।